আসসালামু আলাইকুম গাইস, আজকে যাদের পিকচার্টের মাধ্যমে যাদের ছবি সেভ হচ্ছে না, আজকে ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী হবে। তো এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব পুরোপুরি A to Z ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার ফোনে গ্যালারিতে ছবি পিকচার থেকে সেভ হতে বাধ্য হবে। তো প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, যাদের আপডেট দেওয়া বাকি তার আপডেট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন এটা কোনো প্রো ভার্সন না, সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা। তো এখন এখানে যে স্কিপগুলো দিয়ে নেবেন, মূল অ্যাপসে যাওয়ার জন্য স্কিপ বা অ্যাড আসলে সেগুলো কেটে দিবেন। তারপর আপনারা কি করবেন, এই যে নিচে একটু দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এখান থেকে আপনারা ছবি নেবেন। তো এখানে চাপ দেওয়ার পর এখানে সি অল লেখা আছে, এখান থেকে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করে দিবেন। তো আমি মাঝখানে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের গ্যালারি শো করবে, এখান থেকে আপনাদের পছন্দের ছবিটা দিয়ে দিবেন যেটার মধ্যে কাজ করতে চান। তো আমি বেশি কোনো কাজ করে আপনাদেরকে দেখাবো না, আমি শুধু মনে করেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আজকে দেখাবো। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলেও কিন্তু এখানে দেখাইতেছে এটা হচ্ছে তাদের প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে। তারপরও আমি এটা গ্যালারিতে নিয়ে দেখাবো। তো চলেন, আমার ডাটাটা অফ ছিল, সরি, ডাটা ছাড়া তো কাজ হবে না। তো এই যে দেখেন কাজটা বলতে, এখানে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এটার জন্য আমি এখানে চাপ দিব। কারণ এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড একদম মাঝখানে নিয়ে আসলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু সেভ হচ্ছে না। এই সমস্যাটাই কিন্তু আপনাদের হচ্ছে, সাধারণত সবারই, আমার নিজেরও হচ্ছে। তো আমি এটা এখন ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে। আমি উপর থেকে টান দিয়ে গেলাম, আপনারা আপনাদের সুবিধা মতো যাবেন। এসে মোবাইলের সেটিং ফোনে যাওয়ার পর লিখবেন অ্যাপস, ওখানে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর 2 নম্বর আছে দেখেন ম্যানেজ অ্যাপস, ঠিক আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটু লোড নেবে আপনাদের সকল অ্যাপসগুলো। আমার ফোনটা যেহেতু দুর্বল তাই একটু লোড নিচ্ছে। এখানে আপনারা পিকচারটা খুঁজে বের করবেন। এইভাবে যদি খুঁজতে কষ্ট হয় তাহলে উপরে সার্চ বারে লিখে দিবেন, লিখলেই দেখবেন চলে আসছে পিকচার। তো এই যে আমি এখানে কি করব, এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ডাটা, একদম কর্নারে সবার নিচে এখানে একটা চাপ দিবেন। এখানে একটা চাপ দেওয়ার পর প্রথমে আপনারা অল ক্লিয়ার দিবেন না, অল ডাটা ক্লিয়ার অল ডাটা দিবেন না, বরঞ্চ নিচে দিবেন নিচেরটা। এই নিচেটা দেওয়ার পরে আপনারা তারপরে এখন আবার ওই আগের জায়গায় চাপ দিয়ে ডিলেট অল ডাটা এটা দিয়ে দিন। তারপর এখানে কাজ মোটামুটি শেষ, আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ভাই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর সামনে কী ধরনের ভিডিও চান তা কমেন্টে জানাবেন। ভিডিও এখনও শেষ হয়নি, দাঁড়ান, মূল টপিকটা আরও রয়ে গেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা শেষে রেখে দিয়েছি। তো এই যে দেখেন এখানে আমি কি করব, আবার এই পিকচারটা যখন ঢুকবেন তখন কিন্তু এমনটা দেখাবে পিকচারটা ঢোকার শুরুতে। এখন আপনাদের যে সমস্ত স্কিপ বা অ্যাডগুলো আসে সেগুলো স্কিপ করে দেবেন, আর না হয় ক্রস দিয়ে কেটে দেবেন। তারপর আপনারা সেই আগের জায়গায় আবার দিয়ে দেবেন, এবং কি যা কিছু চায় সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এসি হলে আবার চাপ দিবেন, আবার আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনাদের পছন্দের পিকটা দিয়ে দিবেন। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, আমার পিক দেখার দরকার নেই, একটু অ্যালোভেরা খান, শরীরের জন্য উপকার হবে, এই নেন অ্যালোভেরা। আমি এতক্ষণে পিক বাসা শেষ। তারপর এই যে যখন আপনারা ছবিটা আনবেন তখন আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তারপর এই কি করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আগের যে জায়গাটা দেখিয়েছিলাম সেটা দিয়ে এবার ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর উপরে একটা যে সেভ বাটন আছে সেটা চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন সেভ হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে গ্যালারি থেকে ছবিটা দেখাই। যদি কার্যকরী হয় ভাই অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন ওর পিছনে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো আমি এখন এই পিকচারের ডিটেলসটা দেখাই। দেখেন 3 নম্বরে লেখা আছে পিকচার থেকে এটা এভাবে রিমুভ করা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। আর হ্যাঁ, যদি মোবাইল দিয়ে আমার সুন্দর ছবি তুলতে চান তাহলে ডান পাশে ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।